2024 সালটি দেশের ছবি অঙ্গনের জন্য ছিল দুঃখজনক বছর। আমরা হারিয়েছি বেশ কিছু গুণী শিল্পী যারা তাদের অভিনয়, সঙ্গীত এবং সৃজনশীলতার মাধ্যমে অগণিত ভক্তের হৃদয়ে জায়গা করে গেছেন। মৃত্যু এক কঠিন বাস্তবতা, তবে প্রিয় শিল্পীদের কর্ম তাদের চিরকাল বেঁচে থাকার পথ নিশ্চিত করেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2024 সালে প্রয়াত কিছু বিশিষ্ট তারকার কথা, যারা আমাদের শোকাবহ করে গেছেন অবিশ্বাস্য সব স্মৃতি ও অবদান দিয়ে। 2024 সালে দেশের শোবিজ অঙ্গনের বহু গুণী শিল্পী পরপারে চলে গেছেন। তাদের কর্মের মাধ্যমে তারা চিরকাল বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। চলতি বছরের শেষের দিকে আমরা হারিয়েছি একের পর এক সঙ্গীত শিল্পী, অভিনেতা, পরিচালক এবং আরও অনেক গুণী ব্যক্তিত্ব। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ আত্মহত্যা করেন 13 মার্চ। তার অগণিত সঙ্গীতপ্রেমী ভক্তদের জন্য এটা ছিল এক গভীর শোক। 2007 সালে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করা সাদি মোহাম্মদ 60-এর অধিক অ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন। প্রখ্যাত অভিনেতা আহমেদ রুবেল মারা যান গেল 7 ফেব্রুয়ারি। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের প্রতিটি মাধ্যমেই অসাধারণ অভিনয় করে দর্শকদের হৃদয়ে গভীর স্থান করে নিয়েছিলেন। অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের নাটকগুলোতে, বিশেষ করে পোকা এবং অতিথি নাটকে। 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণিকিশোর মারা যান অক্টোবরে। তার সুরে গাওয়া কি ছিলে আমার গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 5 শতাধিক গানে কণ্ঠ দিয়ে তিনি দেশের সঙ্গীত জগতে এক অমর স্মৃতি রেখে গেছেন। বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান 31 অক্টোবর মারা যান। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি 2003 সালে 21 পদক পান। 500-র বেশি নাটক এবং বিভিন্ন সিনেমায় তার অভিনয় ছিল অসাধারণ। কুল নাই কিনার নাই এবং এই সব দিনরাত্রি তার উল্লেখযোগ্য নাটক। অভিনেতা অলিউল হক রুমি 22 এপ্রিল পরপারে চলে যান। ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর তিনি অভিনয়ে ফিরতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি। বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত যোদ্ধা সুচিয় শ্যাম 17 অক্টোবর মৃত্যুবরণ করেন। রক্ত চাই, রক্ত চাই এবং আহা ধন্য আমার জন্মভূমি গানগুলোর মাধ্যমে তিনি দেশের মুক্তিযুদ্ধকালীন সঙ্গীতকেই নতুন রূপে তুলে ধরেছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে 10 নভেম্বর মারা যান। 1980 থেকে 1990-এর দশকে তার টেলিভিশন নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর 5 ডিসেম্বর মারা যান। তার লেখা গানগুলো যেমন এই পদ্মা, এই মেঘনা বাংলা সঙ্গীতকে নতুন মাত্রা দিয়েছে। তিনি একাধিক কালজয়ী গানের স্রষ্টা ছিলেন এবং কবিতার বইও লিখেছেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার 12 ডিসেম্বর মারা যান। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করার পর তিনি চলে যান। দীর্ঘদিন তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার অবদানের মাধ্যমে দেশের সঙ্গীতাঙ্গনে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিলেন। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সিবি জামান 20 ডিসেম্বর মারা যান। উজান ভাটি খ্যাত এই পরিচালক দীর্ঘদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন। তার পরিচালিত বেশ কিছু চলচ্চিত্র যেমন ঝড়ের পাখি এবং উজান ভাটি বাংলাদেশের চলচ্চিত্র জগতের সেরা নিদর্শন হিসেবে বিবেচিত। প্রবীণ অভিনেতা আলাউদ্দিন লাল 25 সেপ্টেম্বর মারা যান। 2008 সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি দর্শকের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু, যিনি রকস্টারটা এবং অর্থহীন ব্যান্ডে
গিটার বাজিয়েছিলেন। 20 ডিসেম্বর মারা যান এই গুণী। তার গিটার বাজানোর শৈলী সঙ্গীতপ্রেমীদের মনে চিরকাল রয়ে যাবে। এবছরের শেষ দিকে বাংলাদেশের শোবিজ জগতের আরও অনেক তারকা আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের স্মৃতি এবং কর্মগুণে তারা চিরকাল বেঁচে থাকবেন। তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।